বন্ধুরা দেখুন, এইভাবে রসগোল্লা করবেন, ঘরোয়া রসগোল্লা বন্ধুরা খুবই ভালো লাগে। দেখুন ফুলেছেও সুন্দর। এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলেও ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন। চলুন ভিডিওটা প্রথম থেকে কীভাবে করেছে দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন, এটা আগের দিনের বাসি ভাত আমার ফ্রিজে ছিল, এর থেকে আমি একটা রেসিপি করব। ভাতটা প্রথমে আমি গরম করে নেব, ঠান্ডা ভাত তো প্রথমে গরম করে নেব, তারপরে দেখাচ্ছি। এখানে এই এই 2 কাপ মতো ভাত আছে। এখানে প্রথমে আমি এটা গরম করে নেব। ফ্রিজ থেকে বার করে সাধারণ তাপমাত্রায় নিয়ে এসে এখানে আমি গ্যাসে ভাতটা একটু গরম করে নেব। গরম হোক বন্ধুরা, দেখাচ্ছি। ভাত আমার গরম হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না, মোটামুটি গরম হয়ে গেছে। ভাতটাকে আমি এবার ঠান্ডা করে নেব। ভাতটা ঠান্ডা হতে থাক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, এবারে ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এই মিক্সার জারে পেস্ট করে নেব। মিক্সার জারে ভাতগুলো নিয়ে নিয়েছি, নিয়ে আমি পেস্ট করে নেব। যে ভাতটাকে আমি পেস্ট করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটা জায়গায় রেখে দেবো। দারুণ চিট এসছে, দেখতে থাকুন। আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন বন্ধুরা, ভাতের পেস্ট হয়ে গেছে। এবার আমি এই গুঁড়ো দুধ 1 প্যাকেট দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে চটকে মাখবো। এখানে গুঁড়ো দুধ দিয়েছি, এখানে কিছুটা আমি ময়দা দেবো এই বাইন্ডিংয়ের জন্য, নাহলে হাতে জড়িয়ে যাবে। মাখাটা মেখে নিয়ে আমি বন্ধুরা কিছুটা ঘি দিয়ে নিয়ে মেখে নেবো, স্বাদটা ভালো আসবে। ভালো করে চটকে চটকে মেখে নেবো। ভালো মাখা হয়ে গেছে, হাতে জড়িয়ে যাচ্ছে। যত ডোটা নরম হবে বন্ধুরা, রসগোল্লাগুলো ততই সফট হবে। এখানে আমার দেখুন হাতে জড়িয়ে যাচ্ছে। বেশি শক্ত করব না, এরকমই তলতলে থাকবে। শক্ত করলে রসগোল্লা খুব শক্ত হয়ে যাবে, রস ঢুকবে না। দেখতে থাকুন। এইভাবে দেখুন পুরো গোল হয়ে গেছে, দেখুন গোল হয়ে গেছে পুরো। রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা, এবার দেখতে থাকুন। জল বসিয়ে দিয়েছি বন্ধুরা, আর এখানে 1 বাটির একটু কম চিনি দিয়ে দিলাম। বর্ষাকালে তো চিনিটা, জলটা ভালো করে ফুটে যাক, তারপরে দেখাচ্ছি। চিনির রস ফুটছে, কয়েকটা এলাচ দিয়ে দেবো। চিনির রসটা একটু ঢেকে দিই, ফুটে যাক। বন্ধুরা, চিনির রস খুব ফুটছে, এতে কোনো তারের দরকার নেই, মোটামুটি মিষ্টি রস হলেই হবে। দেখুন ফুটছে, সুন্দর ফুটছে। এখানে আমি রসগোল্লাগুলো একটা একটা করে দিয়ে দেবো। সবকটাই দিয়ে দেবো, দুটো আছে। এইভাবে হোক বন্ধুরা, একটু ফুটুক, তারপরে দেখাচ্ছি। কিছুক্ষণ আমি ফোটাবো, যতক্ষণ এগুলো একটু ফুলছে। অনেকটা ফুলেও গেছে বন্ধুরা, দেখুন যতটা বানিয়েছি। কিছুক্ষণ এটা ফুটবে, যতক্ষণ না রসগোল্লাগুলো ফুলছে। বন্ধুরা দেখুন কতটা ফুলে গেছে, দেখুন যা বানিয়েছিলাম তার থেকে বেশি ফুলে গেছে। এবার দেখবো কেমন হয়েছে। বাহ, দারুণ ফুলে গেছে বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে।
এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে রসেই থাকবে কিছুক্ষণ। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এবার কিছুক্ষণ রসে থাক, তারপরে দেখাচ্ছি। রসে থাক, দেখাচ্ছি। বাসি ভাত দিয়ে, বেঁচে থাকা ভাত দিয়ে আবার রসগোল্লা হয়ে